আর অন্ডকোষের এটা আস্তে আস্তে ওনার ব্যথাটা বাড়তে থাকে। মোটামুটি পুরো শরীরে ছড়িয়ে গেছে এবং ডাক্তাররা বলছে অজস্র টিউমার। ওরা কোনো নির্দিষ্ট সংখ্যা বলে নাই, প্রায় 100+। এবং এই টিউমারটা অনেকটা লাংসে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে ফেরত আসার সম্ভাবনা 0%। এখান থেকে কোনো রোগীকে রিকভার করার কোনো পার্সেন্টেজ নেই। আমার নাম হচ্ছে রাজেশ চন্দ্র দে, আর পেশেন্ট হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। ওনার নাম হচ্ছে অলোক চন্দ্র ধর। ওনার বয়স 40 বছর। তো মূলত ওনার যখন প্রায় আরও 2 বছর আগে ওনার অন্ডকোষে একটু ফুলেছিল, তো জাস্ট ওটা আমরা টিউমারের মতো মনে হয়েছে। তো উনি ভেবেছে হয়তো ওটা হার্নিয়া হইতে পারে, যে কারণে উনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে। তো ওখানে ব্যথা হতো, হোমিওপ্যাথিক ওষুধ খেতাম আর ওটা কমে যেত। 2021 সালে যখন করোনা হয়, করোনার সময় ওনার করোনা হয়েছিল, তখন ওনার অনেক কাশ ছিল। তো কাশের পরে মোটামুটি উনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, যদিও 1-1.5 মাসের মতো ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। পরবর্তীতে ওটা নিয়ে কাশ নিয়ে অত সমস্যা হয় নাই, কিন্তু ওনার প্রেশার বেশি ছিল, প্রায় সময় প্রেশার বেড়ে যেত। আর অন্ডকোষের ওটা আস্তে আস্তে ওনার ব্যথাটা বাড়তে থাকে। তো একটা পর্যায়ে উনি ঢাকায় ডাক্তার দেখানোর পরে ওনাকে টেস্ট করে বলছে, যেহেতু আপনার কাশ আছে, হয়তো এটা যক্ষা হতে পারে। তো বলছে আমরা ছোটোখাটো একটা সার্জারি করব, সার্জারি করার পর আমরা বায়োপসি টেস্ট করব। যদি ওখানে ক্যান্সারের জীবাণু থাকে সেটা আমরা পরে পদক্ষেপ নেব, আর যদি ক্যান্সার না থাকে তাহলে আমরা যক্ষার যে ওষুধ সেটাই আমরা দিব। তো পরবর্তীতে ওনার একটা ইচ্ছা ছিল যে উনি ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্ট করাবে, যে কারণে উনি আর বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট করে নাই। টুকটাক যখন কাশ হতো, কাশের ওষুধ বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়েছে। তো পরে আমরা ভিসা করে আমরা চেন্নাই হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে ওখানে অনেক টেস্ট করেছি। টেস্ট করে পরবর্তীতে ওনারা বলছে যে ওনার অন্ডকোষের যে ক্যান্সারটা, এটা মোটামুটি পুরো শরীরে ছড়িয়ে গেছে। এবং ওনারা একটা আতঙ্কের বিষয় যেটা বলছে যে ওনাকে যখন সিটি স্ক্যান করা হয়, তখন ওনার এই পুরো শরীরে একদম পেট থেকে শুরু করে বুক, পিঠ, পুরো শরীরে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ছোট ছোট ঘামাচির মতো অনেক টিউমার। এবং ডাক্তাররা বলছে অজস্র টিউমার। ওরা কোনো নির্দিষ্ট সংখ্যা বলে নাই, প্রায় 100+। এবং এই টিউমারটা অনেকটা লাংসে ছড়িয়ে পড়েছে। ক্যান্সারটা 4th স্টেজ। তো এখানে ক্যামো দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে যে আমরা ক্যামো দিতে পারবো, কিন্তু ক্যামো দিলে ওনাকে 100% আইসিইউ সাপোর্ট লাগবে এবং সেখান থেকে ফেরত আসার সম্ভাবনা 0%, কোনো সম্ভাবনা নেই। এবং ওনারা একরকম জোর করেই আমাদেরকে রিলিজ করে দেয়। তো সেখান থেকে আমরা বাংলাদেশে চলে আসি। তো পরবর্তীতে আমরা ঢাকায় একটা ক্যান্সার হসপিটালে যাই, ওখানে ডাক্তার দেখাই। উনি ডাক্তার দেখে বলছে যে আপনারা একটা ক্যামো দেন, ক্যামো দিলে হয়তো রুগী সুস্থ হয়ে যেতে পারে। তো যে কারণে ডাক্তারের কথায় আমরা ওখানে একটা ক্যামো দিই। ক্যামো দিয়ে বাসায় আসার পরে আমাদের রুগীর কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, বমি হয়, ব্যথা, কোনো কিছু খেতে পারতো না। পরে আমরা লাস্ট আবার আমাদের রুগীকে ওই সেম হসপিটালে ভর্তি করাই। ভর্তি করানোর পর ওখানে প্রায় 15-20 দিনের মতো ছিল। তো ওনারা মোটামুটি রিকভার করার জন্য যা যা করার দরকার ওনারা ওখানে করেছেন। পরে সেখান থেকে আমরা আবার আমাদের বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে মোটামুটি কাশ কন্টিনিউ, ওনার মূলত কাশটা বেশি হয়। তো লাস্ট আমরা যখন ওনার কাশ এবং শ্বাসকষ্ট বেশি হচ্ছিল, আমরা আমাদের লোকাল একটা হসপিটালে ভর্তি করাই। সেখানে ওনারা অ্যান্টিবায়োটিক দিয়ে মোটামুটি কাশ এবং শ্বাসকষ্টটা একটা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসছিল। এবং সেখানে আমরা লাস্ট যখন এক্স-রে করাই, তো বলছে যে ওনার লাংসে পুরোটাই ছড়িয়ে পড়েছে এবং লাংসটা খুব বেশি বাকি নেই, অনেকটাই সাদা হয়ে গেছে। তো ওনারা ওখান থেকে আমাদেরকে বলছে যে যদি আপনারা আরেকটা ক্যামো দিয়ে দেখেন, হয়তো রোগীটা যদি কিছুটা স্টেবল হতে পারে। তো আমরা লাস্ট আবার একটা আশা নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আমাদের লাস্ট যে এক্স-রে রিপোর্ট, ওটা দেখে ওনারা বলছে যে দেখেন এখানে কিছু করার নেই, আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী এখান থেকে কোনো রুগীকে রিকভার করার কোনো পার্সেন্টেজ নেই, টোটাল 0%। তো সেখান থেকে আপনারা রুগীকে নিয়ে যান, যে কয়দিন রুগী থাকে ওটার মধ্যে থাকতে হবে। তো সেই সুবাদে আমরা আপনাদের কথা শুনেছি, আমরা অনলাইনে আপনাদের ভিডিও দেখে কিছুটা রিভিউ ভালো পেয়েছিলাম। তো এখানে একটা আশা নিয়ে আমরা এসেছি।